হ্যালো এভরিওয়ান, বাসিটাস ডায়েরিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আপনারা আগের ব্লগে দেখলেন যে আমরা এখানে একটা পাথরের ঝর্ণা নদীতে দাঁড়িয়েছিলাম। সেখানে অনেকক্ষণ মজা করে রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ঘান্দরুকের উদ্দেশ্যে। তো রাস্তাতে যেতে যেতে এরকম সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল। আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা যখন আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছিলাম, কারণ গ্রামটা তো পাহাড়ের উপরে, তো রাস্তাতে যেতে যেতে এরকম সুন্দর সুন্দর পাহাড়ি ভিউ দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর তার সঙ্গে উপরে যেতে যেতে রাস্তাটা একটু একটু খারাপও হচ্ছিল, তাতে গাড়িটা প্রচুর লটপট করছিল, সেটা আপনারা ব্লগে আগেই দেখতে পাবেন। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying. তো প্রায় আরও 2 থেকে 3 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু এখনও পৌঁছায়নি, কারণ এরপর আমাদেরকে আরও প্রায় 1 ঘন্টার মতো হেঁটে যেতে হবে গ্রামটাতে, কারণ এরপর থেকে আর কোনো গাড়ি যাবে না, এবার আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। Caught in the rhythm of the stars and the moon, teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. तुमसे किरण धूप की, तुमसे सियाह रात, ये जवानी है दीवानी, तुम हो फूल में गलियों में, पूछे तू है कहाँ। क्या व्यू है भाई साहब। না এখানে আমি তুলবো। সচ্চে কিউটি, চলো 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 আমাদের নিয়ে চলো, বা ঘন্টুরাম, চলো চলো। ঘন্টু আমাদেরকে নিতে এসছে, ट्रैकिंग कर रहे हैं आज। कैसा लग रहा है? बहुत अच्छी जगह है, यहाँ पे जरूर आना चाहिए अगर आपके पास पैसा है तो। বাহ, दारुण सरप्राइज दे दिले, ये हम अलग दुनिया में आ चुके हैं। ये है हम लोग का स्टे सांग्रीला, यहाँ पे आज हम रहेंगे। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে আমাদের স্টেতে পৌঁছে গেলাম। আমাদের স্টেটার নাম ছিল সাংগ্রিলা ইকো ভিলেজ। তো এখানে এসে যে ভিউটা দেখলাম, চমৎকার ভিউ, দেখে একদম মনোমুগ্ধ হয়ে গেল। আমি ফটোশুট করব পরে। কাঠের দারুণ দারুণ
সত্যিই তাই। ও ভাই, কোথায় চলে এলাম আমি, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না সত্যি। এই দুটো নাকি? हाँ खाते हैं। তারপর চলে এলাম কিচেনের ট্যুর নিয়ে নিয়েছি। পুরো হোম ট্যুর পাবে তোমরা, রুম ট্যুর একদম পুরো পেয়ে যাবে। সেটার ভিডিও আমি আলাদা করে বানিয়েছি। তো এই সব কিছু ঘুরে দেখলাম, খুব ভালো লাগছিল। আর আমাদের প্রচুর খিদে পেয়েছিল বললাম, তাই খাবার আসার সঙ্গে সঙ্গে আমরা নিমেষের মধ্যে শেষ করে দিয়েছি। আমাদের ছিল চিকেন থুকপা, চিকেন নুডলস আর চিকেন ফ্রাইড রাইস। আর তারপর আমরা ছাদে গিয়ে এখানে সানসেট দেখছিলাম। সানসেটের দৃশ্যটা তো অপূর্ব ছিল। আর নিচে চলছিল আমাদের জন্য বারবিকিউয়ের তৈয়ারি। আর সন্ধ্যা নামতেই আমাদের সঙ্গে যত স্ন্যাক্স নিয়ে এসেছিলাম সব বগলে টিপে নিয়ে চলে গিয়েছিলাম নিচে গিয়ে দেখি এখানে আগুন অলরেডি ধরিয়েই দিয়েছে। আর ঠান্ডাও ছিল খুব, বেশ ভালো লাগছিল আঁচ নিতে। এখানে আমরা লেজ খাচ্ছিলাম। ব্লু লেজটা আমার এখন সব থেকে বেশি ফেভারিট। তারপর আমাদের এখানে একটা বাচ্চা ছিল, সে কিন্তু নেপালিতে অ বলছিল, যেটা আমরা কিছুই বুঝতে পারিনি। না চিকেনটা খাই যাবে। आप लोग क्या खा रहे हैं? हाँ बताइए। ये पापड़ है, हाँ ये इसकुस का चटनी है, ये सोयाबीन का चटनी, ये राय का साग है, ये गोभी का अचार है, ये आलू फ्राई है, ये चावल, ये दाल। ठीक है। তো রাত্রে সুন্দর মতো নেপালি থালি খেয়ে সেদিনের মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তারপরের দিনের সকালে আমরা কি করছি সেটা জানতে হলে নেক্সট ব্লগটা দেখবেন। টাটা।